সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় গোটা নেপাল জুড়ে উত্তেজনা। শুরুটা কাঠমান্ডু থেকে হলেও বিদ্রোহের আগুন ধীরে ধীরে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। হাজার হাজার বিদ্রোহী হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান দিয়ে নেমে পড়েন রাস্তায়। তারপরই পুলিশের সঙ্গে হাতাহাতি, পাথর ছোঁড়ার, দিকে দিকে আগুন। পরিস্থিতি এতে করে অগ্নিগর্ভ হয়ে ওঠে। চোখের সামনে এই ভয়াবহ ঘটনা দেখে কিছুতেই ভুলতে পারছেন না বাংলার যুবক। নেপালের বর্তমান পরিস্থিতির সাক্ষী মুর্শিদাবাদের ফরাক্কার পলাশী গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ। সত্যেন ঘোষ পেশায় একজন গাড়ি চালক। চোখের চিকিৎসার জন্য বিখ্যাত নেপাল। মুর্শিদাবাদ সহ রাজ্যের বহু মানুষ যান নেপালে চোখের চিকিৎসা করানোর জন্য। সেরকমই ফরাক্কা ব্যারেজ আবাসন থেকে দুই ভাইকে চোখের চিকিৎসা করানোর জন্য নেপালে নিয়ে গিয়েছিল সত্যেন ঘোষ। দুদিন আগে নেপালের ভিতরে তারা প্রবেশ করে, মানে নেপালে ঢোকে। তার চোখের সামনেই ঘটে যায় নেপালের ভয়াবহ পরিস্থিতি এবং দেখে তাদের দিকে ধেয়ে আসছে শয়ে শয়ে লোক। একবার ভাবুন সেই মুহূর্তের পরিস্থিতি খারাপ বুঝে গাড়ি চালক সত্যেন ঘোষ গাড়ি ঘুরিয়ে আবার কি করেন তখন ভারতের দিকে ফিরে আসেন। কারণ নেপালের দিকে এগিয়ে যাওয়া আর ঠিক হবে না, সেটা বুঝতে পারেন তিনি। তারপর ওই দুই ভাই শিলিগুড়িতে নেমে যান। বাড়ি ফিরে এসেও সেই ছবি এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে। নেপালের সেই আশঙ্কা, আতঙ্ক এখনো তাদের চোখে মুখে। এখনো তারা ওই দৃশ্য ভুলতে পারছেন না। স্বয়ং মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ঘটনার বিবরণ দিতে গিয়ে সত্যেন ঘোষ বলেন, আমাদেরকে নেপাল ঢোকার সময় নিরাপত্তা রক্ষীরা বারণ করেছিলেন। আমরা গাড়ি নিয়ে নেপাল প্রবেশ করি, কিন্তু ভাবিনি এমন ঘটনা ঘটবে। এখনো সেই ঘটনা ভুলতে পারছি না। কি বলছেন সত্যেন ঘোষ, শুনুন। মানে খুব ভালো না, আমরা নিজে খুব গিয়ে দেখেছি তো, এরকম যে খুব একটা ভালো অবস্থা। কবে গেছিলেন নেপালে? গত দুদিন আগে গেছি। কি করতে গেছিলেন? আমি ব্যারেজ থেকে, আমি গাড়ি চালক তো, ব্যারেজ থেকে দুটো পেশেন্টকে নিয়ে গেছিলাম, দুই ভাইকে। তো এক ভাই দেখাবে, আরেক ভাই দুটো একজন লাগবে, দুই ভাই মিলে গেছে। কি চিকিৎসা করতে? চিকিৎসা বলতে চোখের ডাক্তার থাকা। তারপর ওখানে নেপালে কবে প্রবেশ করেছিলেন? আমরা পৌঁছেছিলাম গত দুদিন আগে। হ্যাঁ, বর্ডার ক্রস। আমরা তো আরে জানি না ঝামেলা টামেলা হয়েছে ওখানে। এবার বর্ডারে আমাদেরকে বলছে যে তোমরা জেনে শুনে কেন আসো এত দূর থেকে। আমরা জানি না। তো বলছে ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু বেশি দূর যাওয়া যাবে না। কি পরিস্থিতি দেখলো? পরিস্থিতি দেখলাম, মানে আমাদেরকে যখন পারমিশন দিল, আমাদের ভারত থেকে পারমিশন দিল, নেপাল পারমিশন দিল, যে ওরাও মানে বারণ করেছিল। তারপরে আমরা গিয়ে যাই ডাক্তার কাছে। আবার আরবারে যখন আরেক জায়গায় চেকিং করার পর যে কারা জানা है, डॉक्टर दिखाना है आपका। तो बोलता है नहीं, इधर तो आप लोग को आना ठीक नहीं है ना, अभी तो इधर आप लोग को मालूम है इधर झमाला वमाला चलता है, तो देखो अगर जल्दी जल्दी हो गया तो डॉक्टर दिखा के निकल जाओ। মানে নেপালের রাস্তায় কেমন উত্তপ্ত যেখানে আজকে, তারপরে দেখছি কিছুটা দূরে দেখছি প্রচুর হারে করে দেখতে পাচ্ছি, পাবলিক দেখতে পাচ্ছি রোডে জায়গায় জায়গায় ধোঁয়া উঠছে। তারপরে ও দেখছি কিছু কিছু লোক মানে গাড়ি ফাড়ি দেখে, আমাদের গাড়িটাই ছিল ওখানে, আদার্স কোনো গাড়ি কিন্তু ছিল না। আর দু চারটা গাড়ি রোডের সাইডে, ওদের লোকাল গাড়ি, নেপালের গাড়ি সাইডে লাগানো ছিল। আমাদের গাড়ি যখন দেখি রোড থেকে আসছে, ভারতীয় গাড়ি, হ্যাঁ বাইরের গাড়ি তো, এইগুলো গাড়ি তো এদিকে খুব কম চলে, স্করপিও। আমাদের গাড়ি দেখে কিছু কিছু লোক দেখছি এগিয়ে আসছে। তখনই আমাকে ওখানকার পুলিশটা বললো যে তুমি এইদিকে দিয়ে ঢুকে গিয়ে আগে গিয়ে দেখো হসপিটাল আছে, ওইদিকে গিয়ে তোমরা নেমে দেখো, পরিস্থিতি যদি ভালো হলো দেখাও, না হলে তোমরা বেরিয়ে যাও। দিয়ে আমরা ভয়ে ওখান থেকে না দেখিয়ে আমরা কোনোরকম আবার ভারতের বর্ডারের দিকে এসেছি। কারণ ওখানে যা পরিস্থিতি দেখলাম, আমাদের থাকার মতো পরিস্থিতি নাই। আর যেহেতু আমরা বাইরে, ওখানে আমাদেরকে কেউ মারবে, কি করবে, আমাদের কে সাহায্য করবে? তখন বললো তোমরা জানো অশান্তি লেগেছে, ওরা আসলা কেন? ওই কারণে ভয়ে আমরা বেরিয়েছি। তারপর যে দুই ভাই চিকিৎসা করতে, তারা কোথায়? তাদেরকে ওখান থেকে বেরিয়ে আমি শিলিগুড়ি নিয়ে গেলাম। শিলিগুড়িতে ওরা বললো যে চলো ওখানে যদি সেরকম ভালো ডাক্তার পাই তো ওখানে দেখে নেবো, না হলে যা পরিস্থিতি দেখলাম আমাদের ভালো লাগে না, আমাদের ভয় পাচ্ছি। আমি শিলিগুড়িতে ওনাদেরকে সঙ্গে একদিন হল্ট করে গাড়িটা কোনো হোটেলে বাস স্ট্যান্ডে নামিয়ে আমি গতকালকে রাত্রে বাড়ি ফিরে গেছি। এখন কি আতঙ্ক লাগছে? ঘুমাতে গেলে ওই দৃশ্যটাই মনে আসছে, আমরা কিভাবে বেরালাম, কিভাবে গেলাম ওখানে।
এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। এবার নেপালের যে অগ্নিগর্ভ পরিস্থিতি তা নিজের চোখেই দেখে এলেন মুর্শিদাবাদেরই এক বাসিন্দা। আমাদের এখান থেকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে চোখের অপারেশন খুব ভালো হয় এবং চোখের চিকিৎসা খুব ভালো হয় নেপালে। এমনই এলাকার মধ্যে একটি বার্তা আছেই, সেই উদ্দেশ্যেই অনেকেই নেপালে পৌঁছে যায় তার চোখের চিকিৎসা করাতে। সেই রকমই এই অগ্নিগর্ভ পরিস্থিতিতেই ফারাক্কার পলাশী গ্রাম থেকেই পৌঁছে গিয়েছিলেন সত্যেন ঘোষ। তার দুই ভাইকে সাথে নিয়ে তিনি নিজে গাড়ি চালিয়েই পৌঁছে গিয়েছিলেন সেখানে, এবং সেখানে যখন পৌঁছন তখন গিয়ে এই অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী হন এবং তিনিও পড়ে যান তারই মাঝে, এমনটাই তিনি বলছেন। চোখের সামনেই দেখতে পান যে তাণ্ডব চলছে নেপালের ভিতরে। সেই তাণ্ডব দেখে যখন বেশ কিছু মানুষজন তাদের দিকে ছুটে আসে তখন তারা কোনো রকমে গাড়ি ঘুরিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়। অবশেষে শিলিগুড়ি করিডোর হয়ে তারা ভারতের মধ্যে ঢুকে পড়েন। কিন্তু এই যে নেপালের পরিস্থিতি, সেই পরিস্থিতি তিনি দেখে আসার পরে তিনি সবারই সামনে যেমন ব্যক্ত করছেন তেমনি আমাদের সামনেও জানিয়েছেন যে যে পরিস্থিতি হয়ে আছে অল্পের জন্য তারা প্রাণে বেঁচে গিয়েছেন, হয়তো তাদের সাথেও কিছু হতে পারত, তেমনই আশঙ্কা করছেন তারা। এবং চোখ দেখানোর উদ্দেশ্যেই সত্যেন ঘোষ তার দুই ভাইকে নিয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছিলেন। পেশায় গাড়ি চালক সত্যেন ঘোষ তিনি চোখের সামনে যে বিভীষিকা দেখেছেন সেই বিভীষিকার কথাও জানিয়েছেন। তিনি একথাও জানিয়েছেন যে আর কিছুক্ষণ দেরি হলে হয়তো তাদের সাথেও কিছু একটা ঘটতে পারত, কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে নেপালের যা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকেই যাচ্ছে। সেখানকার সমস্ত মন্ত্রীরাই এক কথায় বলাই যেতে পারে যে পদত্যাগ করেছেন এবং নেপাল ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা প্রচেষ্টাও করছে। তার আগেও সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিওগুলি ভাইরাল হচ্ছে, একাধিক সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং নিউজ চ্যানেলের মাধ্যমে যে সকল ভিডিওগুলি দেখতে পাচ্ছি সেগুলি অতি মর্মান্তিক, চরম মর্মান্তিক দৃশ্য, এবং সেই দৃশ্যই নিজের চোখে দেখে এলেন এই সত্যেন ঘোষ। সত্যেন ঘোষ তার দুই ভাইকে নিয়েই নেপালে, যেহেতু চোখের চিকিৎসা খুব ভালো রকম হয় বলেই তিনি পৌঁছে গিয়েছিলেন, এবং পৌঁছে যাওয়ার পরেই তিনি সেই সময় সেই মবের মধ্যেই ঢুকে যান এবং নেপালে ঢুকে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে তিনি চমকে ওঠেন এবং কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে এসেছেন সে কথাও জানান তিনি। যে শিলিগুড়ি করিডোর দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন এবং ভারতে প্রবেশ করে অবশেষে বাড়ি ফিরে এসেছেন পলাশী গ্রামে, এবং ফিরে এসেই তার যে চোখে দেখা যে বর্ণনা, যে পরিস্থিতি নেপালের তিনি নিজের চোখে দেখে এসেছেন। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিভিতে দেখতে পাচ্ছি, কিন্তু এই সত্যেন ঘোষ নিজের চোখে সেই বিভীষিকা দেখে এসেছেন, সেই আতঙ্ক তিনি কাটিয়ে উঠতে পারছেন না, সে কথাও তিনি ব্যক্ত করেছেন আমাদের সামনেই। সত্যেন ঘোষ এই কথাও জানান যে হয়তো যদি হসপিটালে পৌঁছে যেতাম বা চিকিৎসা শুরু হয়ে যেত তাহলে হয়তো ওনার আর কিছু করার থাকতো না, ওনাদের আর ফিরে আসার কোনো কিছু থাকতো না। কারণ যে হারে রণক্ষেত্রের আকার ধারণ করেছে নেপাল, যেখানে প্রশাসন কোনো রকম হস্তক্ষেপ করতে পারছে না, একাধিক মন্ত্রী তারা পদত্যাগ করেছেন, এই একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে যদি আটকে পড়তেন তাহলে চরম সমস্যায় পড়তে হতো। কোনো রকমে তারা বেরিয়ে চলে এসেছেন সে কথাও জানান তিনি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।